কল্পনা করুন, ঘন জঙ্গল, সূর্যের আলো মাটিতে ঠিকভাবে পৌঁছায় না। চারপাশে শুধু অচেনা শব্দ, কখনো গাছের পাতার নড়াচড়া, আবার কখনো অদ্ভুত কোনো প্রাণীর ডাক। এখানে এমন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্ব বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। কিছু প্রাণীকে লোককথা মনে করা হতো, কিন্তু বিজ্ঞানীরা বাধ্য হয়েছেন স্বীকার করতে, হ্যাঁ, এরা সত্যিই আছে। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামাজন রেইন ফরেস্টের 5টি রহস্যময় প্রাণী সম্পর্কে, যারা আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার প্রকৃতি সম্পর্কে পুরো ধারণাই বদলে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রাণীটা দেখতে যতটা নিরহ, বাস্তবে সে ততটাই ভয়ঙ্কর। জায়ান্ট অটার। দেখতে বড় আকারের ভোঁদড়ের মতো, কিন্তু দৈর্ঘ্য প্রায় 6 ফুট পর্যন্ত হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এরা একা থাকে না, এরা থাকে দল বেঁধে। অ্যামাজনের নদীতে যখন কোনো শিকার ঢোকে, ওই ওটাররা একসাথে চারিদিক থেকে আক্রমণ করে। তাদের দাঁত এতটাই ধারালো যে একটা কেইমান বা বড় মাছকেও তারা কয়েক মিনিটে শেষ করে দিতে পারে। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেনি কীভাবে এরা এত নিখুঁতভাবে টিম ওয়ার্ক করে, কীভাবে শব্দ আর চোখের ইশারায় যোগাযোগ করে। অনেক স্থানীয় উপজাতির কাছ থেকে শোনা গেছে যে রাতে নাকি নদীর ধারে মানুষের মতো হাসির শব্দ শোনা যায়। বিজ্ঞানীরা একে বলে ডোকাল কমিউনিকেশন, কিন্তু আদিমবাসীরা আজও বিশ্বাস করে এরা জঙ্গলে প্রহরী। অ্যামাজনের কথা বললেই যে নামটা সবার আগে ভেসে ওঠে তা হলো গ্রিন অ্যানাকন্ডা। এটা পৃথিবীর সব থেকে বড় সাপ। দৈর্ঘ্য 25 থেকে 30 ফুট, ওজন 200 কেজিরও বেশি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সাপ শিকারকে কামড়ে মারে না, এরা শিকারকে জড়িয়ে ধরে, 1 ইঞ্চি করে শ্বাস বন্ধ করে দেয়। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত না এরা আসলে সর্বোচ্চ কত বড় হতে পারে। গভীর অ্যামাজনে আরও বিশাল অ্যানাকন্ডা আছে কি না। লোককথায় বলা হয়েছে যে কিছু অ্যানাকন্ডা এত বড় তারা নাকি একটা ছোট নৌকা পর্যন্ত উড়ে দিতে পারে। বিজ্ঞান একেই অতিরঞ্জন বলে, কিন্তু আজও কেউ পুরো অ্যামাজন স্ক্যান করতে পারেনি। পয়জন ডার্ট ফ্রগ। ছোট শরীর, ভয়ঙ্কর বিষ, মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা এই ব্যাঙ, কিন্তু এর শরীরে থাকা বিষ দিয়ে 10 জন মানুষকে মারা সম্ভব। এইটাই পয়জন ডার্ট ফ্রগ। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এই ব্যাঙ জন্মগতভাবে বিষাক্ত না, তারা বিষ সংগ্রহ করে তাদের খাবার থেকে। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি জানেন না ঠিক কোন পোকা বা উদ্ভিদ এই বিষয়ের উৎস। স্থানীয় উপজাতিরা এই ব্যাঙের বিষ ব্যবহার করে তীর বানাতো। একটা হালকা আঁচড়ের শিকারের জন্য যথেষ্ট। রং যত উজ্জ্বল, বিষ তত ভয়ঙ্কর। প্রকৃতির সবচেয়ে সুন্দর সতর্কবার্তা। এই বানরকে একবার দেখলে ভুলে যাওয়ার কোনো উপায় নেই। উজ্জ্বল লাল মুখ, ফ্যাকাশে শরীর আর অদ্ভুত চোখ। বিজ্ঞানীরা প্রথম ভেবেছিলেন এটা কোনো রোগের লক্ষণ, কিন্তু পরে জানা যায় যে মুখ যত লাল, বানরটা তত সুস্থ। লাল মুখ মানে শক্তিশালী জিন। তবুও রহস্য রয়ে গেছে যে কেন শুধুমাত্র এই প্রজাতির বানরের মুখ লাল, কেন অন্য বানরের মধ্যে এটা দেখা যায় না। অ্যামাজনের গভীরে এই বানর খুব অল্প জায়গায় দেখা যায়, যার কারণে গবেষণাও সীমিত। ক্যান্ডিরু মাছ, সবচেয়ে ভয়ঙ্কর ছোট প্রাণী। শেষ প্রাণীটা হয়তো আকারে ছোট, কিন্তু ভয়ঙ্করতার দিক থেকে সবার উপরে। ক্যান্ডিরু মাছ এক ধরনের ছোট ক্যাটফিশ। লোককথা অনুযায়ী এই মাছ নাকি মানুষের শরীরের ভিতর ঢুকে পড়ে। বিজ্ঞানীরা বলেন এই ঘটনা খুবই বিরল, কিন্তু পুরোপুরি অসম্ভব না। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, ক্যান্ডিরু কিভাবে রক্তের গন্ধ এত দূর থেকে পায়, কেন সে অন্য বড় শিকার বাদ দিয়ে অদ্ভুত জায়গায় ঢোকে। আজও এই মাছ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তর্ক চলছেই। অ্যামাজন রেইন ফরেস্ট শুধু একটা জঙ্গল না, এটা একটা জীবন্ত রহস্য। প্রতি বছর নতুন নতুন সব প্রজাতি আবিষ্কার হচ্ছে, আর তার চেয়েও বেশি প্রজাতি আমাদের অজান্তেই হারিয়ে যাচ্ছে। হয়তো এই জঙ্গলের গভীরে এখনও এমন প্রাণী আছে যাদের নাম আমরা জানি না। আপনার কি মনে হয়, অ্যামাজনে কি এখনও কোনো অজানা প্রাণী লুকে থাকতে পারে? কমেন্ট করে জানান। আর যদি এমনই রহস্যময় ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।